রমাদানে এই স্পেশাল চিংড়ি ভেজিটেবল রোল বাসায় একবার বানিয়ে দেখুন। তারপর নিজেই খেয়ে নিজেই বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটুকু। আমি আপনাদেরকে আর কি বলবো, আপনারাই খেয়ে বুঝে নেবেন। আর আপনাদের জন্য আছে ফ্রোজেন সহ আছে কিছু টিপস বাই টিপস। By the way, Assalamu alaikum, I am Nusran Nashmin and welcome back to Nusran Nashmin Cooking Channel. By the way, Assalamu alaikum, I am Nusran Nashmin and welcome back to Nusran Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিংড়ি ভেজিটেবল রোল। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো লেটস গো টু মাই কিচেন। সো এট ফার্স্ট আমার আম্মু দিয়ে দিল একটা পাইপে দিয়ে দিল তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু দিয়ে দেবে পেঁয়াজটাকে আমার আম্মু কিছুক্ষণ ভেজে নেবে অ্যান্ড দেন দিয়ে দেবে তেজপাতা এবং দিয়ে দেবে আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর আমার আম্মু এটাকে কিছুক্ষণ ভেজে নেবে অ্যান্ড দেন ভেজে নেওয়ার পর আমার আম্মু দিয়ে দেবে কাঁচামরিচ গ্রিন চিলি অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ আর দিয়ে দেবে একটু হলুদ গুঁড়া। আপনারা চাইলে একটু হলুদ গুঁড়া অ্যাড করতে পারেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন অ্যাজ ইউ উইশ। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু ব্ল্যাক পেপার। এটাকে খুব ভালো করে ভেজে নেবে অ্যান্ড দেন আমার আম্মু ভেজে নেওয়ার পর দিয়ে দেবে চিংড়ি মাছ। আমার আম্মু চিংড়ি মাছগুলোকে ক্লিন করে একদম সাইজ করে কেটে নিয়েছে অ্যান্ড দেন দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু এটাকে খুব ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে আমার আম্মু দিয়ে দেবে কলিফ্লাওয়ার আর দিয়ে দেবে একটু অনিয়ন। আমার আম্মুর হাতের কাছে এই ভেজিটেবল গুলো ছিল তাই আমার আম্মু দিয়েছে। আপনারা আপনাদের পছন্দের মতো ভেজিটেবল নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার আম্মু দিয়ে দেবে ক্যাবেজ। আপনারা ভেজিটেবল গুলো হাফ সিদ্ধ করবেন, পুরো সিদ্ধ করবেন না, তারপর খেতে অনেক বেশি মজা লাগবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে ম্যাগি মশলা অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে নামদোস পেরি পেরি সস। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সস নিতে পারেন। আমার আম্মুর হাতের কাছে এই নান্দোস পেরি পেরি সসটা ছিল তাই আমার আম্মু দিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে গরম মশলা 1 টেবিল চামচ। এই তো আমার আম্মুর ভেজিটেবলগুলো রেডি হয়ে গেল। এবার হচ্ছে রোল বানানোর পালা। এখানে এট ফার্স্টে আমার আম্মু নিয়েছে রোল শিট। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। অ্যান্ড দেন আমার আম্মু ময়দা আর পানি দিয়ে একটা আটা বানিয়ে নিয়েছে অ্যান্ড দেন এটা রোল শিটের ভিতরে দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে ভেজিটেবল অ্যান্ড দেন খুব ভালো করে এটাকে ভাজ করে নেবে। আমার আম্মু এটা কিভাবে ভাজ করছে দেখে বুঝে নিতে হবে, এটা বলার কিছু নেই। এই তো আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রোলটাকে ভাজ করতে হয়। আপনাদের কাজগুলো সহজ করার জন্য আমার আম্মু একটা দুইটা এরকম করে রোল বানিয়ে নিচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই তো কথা বলতে বলতে এক এক করে আমার আম্মু সব রোল বানিয়ে নিয়েছে। আপনারা চাইলে যে কোনো কন্টেনার বক্সে বা জিপ ব্যাগে এরকম করে ফ্রোজেন করে রাখতে পারে। এটা আমার আম্মু একটা জিপ ব্যাগে ঢুকিয়ে এরকম করে ফ্রোজেন করে রাখবে। আপনারা চাইলে এটাকে ইফতারের 10 মিনিট আগে এরকম করে ভেজে নিতে পারেন। আমার আম্মু ফ্রিজ থেকে বের করে তারপর এটাকে ভেজে নিচ্ছে। আর হ্যাঁ, চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম যেন এগুলো পড়ে না যায়। দোকানের থেকে রোলগুলো না কিনে এরকম একটা হেলদি চিংড়ি ভেজিটেবল রোলটা খেয়ে দেখবেন। এই রোলগুলো দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়। এই তো আমার আম্মু এপাশ ওপাশ করে উল্টিয়ে নিচ্ছে। এই তো আমার আম্মুর ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমার আম্মু এগুলোকে উঠিয়ে নেবে। এই তো আমার আম্মুর চিংড়ি ভেজিটেবল রোলগুলো রেডি হয়ে গেল। আমার আম্মুর এই চিংড়ি ভেজিটেবল রোলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ফেস থেকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। পাশে থাকে বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। বাসায় এই চিংড়ি ভেজিটেবল রোলটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।